Dinamkhobor jele sanamoge sagundara masak kani sanamoge napaige menak bona ar dinam din dinamkhobor bon nyelda jaman kan bon nyel lagi tiha khobor nitok dharti jakat re mittang katha ge rawak kana chhatik jati ko menek mondol mukharji ko ningkan adi aima podabidhari ko jahai ko do ST bang kana ko menkhan nuku ko ST certificate hataw kate adi aima chakri hudore ko kami kana ona sansate school college khon etohop kate university sanam jaga rege ST को एडमिशन कते जहाई को असल एसटी कना को से असली एसटी कना को नुकु को दो तायम रेगे को दोहो काट को रडई को चलन कते पुन बड़ाई गे हने ब्रिटिश अमल खन सांताड़ हपन को से आदिवासी को दो रडई को चलन कते को हजु कान थी उन अक्तोर ना रडई को चलन दो ताहे कना जमीदार जोदार और महाजन को आते आर नितो दो रडई को चलन होयो कान रहो आदिवासी को तला रहो ओना दो सामाम दपराम दो बांग नितो दो होयो कना उकु उकुते आदिवासी को रडई को चलन को चेदा से नितो अब एसटी को संरक्षण कोटारे उकु उकुते जहाई को मुखर्जी मंडल निंकन पदवीधारी को मेना को नुकु को एसटी सर्टिफिकेट हताव कते एसटी उधर आको को चक्री बकरी कना आर जहाई को असली एसटी कना को नुकु को दो ओना बुड़े कटुक चपत गे होयो कान तकवा उनको को दो चेड अबंग को चिके दाड़िया कना आर ओना लकाते नितो वेस्ट बंगाल शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन पाहाटा खन चालावेन बागे 2 डिसेम्बर हिलो उत्तर दिनाजपुर और पुरुलिया जिला रे डीएम deputation होइना उनहलो संगठन पाहाटा खन मेने वेस्ट बंगाल शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन पाहाटा खन नोहा बड़ाई नामा कना बांगमा नोआ इदि कते प्रशासन बांग सरकार पाहाटा खन सठिक पदक्षेप बांग को हताव लेखान अडी रांगावना जमेलाई तलाते हापेन दिन रे एडे एसटी सर्टिफिकेट इदि कते लड़ाई को होया मेनते नोहा बड़ाई नामा कना उनहलो उनको वेस्ट बंगाल शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन पाहाटा खन चेक को लई करा दिलां ओनागे बन आंजम लेगे সংরক্ষণ মৌলিক অধিকার নয় এই ধরনের বক্তব্য এত উঁচু এত মানে একটা সাংবিধানিক পদে যারা রয়েছেন যাদের উপরে আমাদের ভারতবর্ষের বিচারের ন্যায় বিচার প্রতিষ্ঠার মানে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে সেখান থেকে কেন এই ধরনের কথা বলা হবে যে যে সংরক্ষণ আর সাংবিধানিক অধিকার নয় কেন সংবিধানের 15 নম্বর ধারায় বলা নেই সেখানে বলা নেই যে 15-4 বলা নেই যে রাষ্ট্র সর্বদা প্রচেষ্টা করবে তপশিলি জাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষদের সার্বিক বিকাশের জন্য বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে বলা নেই 15-5 নম্বরে ধারা রয়েছে সেখানে বলা হয়েছে কেবলমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয় তার পাশাপাশি যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু সাংবিধানিক সংরক্ষণের ব্যবস্থা যেন লাগু হয় কেন বলা নেই আমাদের সংবিধানের 16 নম্বর ধারাতে যেখানে সরকারি চাকরিতে সমানাধিকারের সুযোগ রয়েছে সেখানে ব্যতিক্রম হিসেবে কি বলা নেই যে যে সমস্ত তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের শিক্ষা এবং আর্থিক বিকাশ এবং উন্নয়নের জন্য সেখানেও সংরক্ষণ বিধি কার্যকরী হবে কেন 46 নম্বর ধারায় বলা নেই যে রাষ্ট্র তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার এবং অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা করবে এবং তাদের সার্বিকভাবে শোষণ এবং বঞ্চনা থেকে রক্ষা করবে এগুলো কি সাংবিধানিক কথা নয় তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের ভারতবর্ষের মূল সংবিধানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে বারবার কেন লঙ্ঘিত করা হচ্ছে কেন এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাবো সবচেয়ে উঁচু যার উপরে ভারতবর্ষের সবার ভরসা সেই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের কাছ থেকে আমরা এই ধরনের কথা কেন শুনবো আবার মজার ব্যাপার দেখুন এদিকে বলা হচ্ছে সংরক্ষণ নাকি মৌলিক অধিকার নয় এখানে বলা হচ্ছে যে কেবলমাত্র যোগ্যতার নিরিখে আমাদের সমস্ত পদে নিয়োগ করা হবে আচ্ছা যদি এ ধরনের কথা বলা হয় তাহলে কেন এখানে আমাদের 2019 সালে কেন এই ধরনের একটা আইন পাস করলো কেন্দ্রীয় সরকার যে 10% রিজার্ভেশন করা হবে যে সমস্ত জেনারেল মানে ক্যান্ডিডেট রয়েছে যারা আর্থিকভাবে দুর্বল তাহলে এটা কি পরস্পর বিরোধী হয়ে আছে না তার একই সঙ্গে নীতি নেওয়া হচ্ছে কি আদিবাসীদেরকে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সংস্কৃতি থেকে বঞ্চিত করো তাদের জমি ভূমি থেকে উচ্ছেদ করো আর অন্যদিকে একইভাবে 10% রিজার্ভেশন করা হচ্ছে কি না আর্থিকভাবে পিছিয়ে পড়া বা দুর্বল সাধারণ শ্রেণীর মানুষদের জন্য পরস্পর বিরোধী এ ধরনের আইন আদেশ কেন সেটা কার্যকরী হবে এটা কি সংবিধান বিরোধী হচ্ছে না আপনারা আরো দেখুন 13 পয়েন্ট রোস্টার কার্যকরী করার প্রচেষ্টা করা হলো সেখানে নাকি কলেজ
কিংবা ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, অধ্যাপিকা নিয়োগের ক্ষেত্রে 13 পয়েন্ট রোস্টার নিয়োগ করা হবে। 13 পয়েন্ট রোস্টার নীতি বন্ধুগণ যদি বাস্তবিক যদি কার্যকরী করে, তাহলে দেখা যাবে 200 বছরেও কোনো আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা ওই কলেজ বা ইউনিভার্সিটিতে যে শিক্ষক বা অধ্যাপক হওয়ার যে স্বপ্ন দেখতো, সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আমরা তো কখনোই বলিনি যে সমস্ত এসটিদেরকে চাকরি দিয়ে দাও, সবাইকে মানে শিক্ষার সুযোগ দিয়ে দাও। আমরা কেবলমাত্র ন্যায়সঙ্গত যে সাংবিধানিক দাবি রয়েছে 6%, মাত্র 6%, 100%-এর মধ্যে মাত্র 6% এইটুকু রিজার্ভেশন রয়েছে আমাদের জন্য। এই রিজার্ভেশন, এই 6%টা দেখেও অন্যান্য যে সমস্ত রয়েছেন মরুবাড়ি সংস্কৃতির মানুষ, তাদের চক্ষু শুল হয়ে আছে। এ ধরনের কেন হবে? আমরা তো সবাইকে নিয়ে, সমস্ত জাতি ধর্ম বর্ণকে নিয়ে আমরা একসঙ্গে থাকতে চাই। কেন এভাবে আমাদের প্রতি একটা মানে তির্যক দৃষ্টিভঙ্গি দেওয়া হবে, আমাদের অধিকার, আমাদের সুযোগ সুবিধাকে বঞ্চিত করার একটা প্রচেষ্টা করা হবে? এর জবাব চাইতেই আমরা আজকে ডিএম এর দরবারে এসেছি। আমরা চাই যে সমস্ত ভুয়ো এসটি সার্টিফিকেট, যে সমস্ত জালিয়াতি করে এসটি সার্টিফিকেট অআদিবাসীরা বের করেছে, সেই সমস্ত ভুয়ো এসটি সার্টিফিকেট গুলোকে অবিলম্বে বাতিল করতে হবে। এবং যারা সেই ভুয়ো এসটি সার্টিফিকেটটাকে দাখিল করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, পিএসসি হোক, ইউপিএসসি হোক, যেখানে তারা কার্য করছে, যোগদান করছে, তাদের প্রত্যেকের সেই এসটি সার্টিফিকেটটাকে ক্যান্সেল করে তাদেরকে আইনানুগ যে শাস্তি প্রদানের ব্যবস্থা রয়েছে সেটাকে যেন সুনিশ্চিত করা হয়। এটা তো একটা ন্যায়সঙ্গত আইনগত দাবি। এই দাবি পূরণের ক্ষেত্রে এত গাফিলতি কেন? আমরা প্রশাসনের কাছে এই জবাবটাই চাই। আপনারা ভাবলে আশ্চর্য হয়ে যাবেন, 2018 সালের 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, যেখানে আদিবাসী ভাই বন্ধুরা যেখানে বিশ্ব আদিবাসী দিবস পালন করছে, একটা সম্প্রীতির বন্ধন তৈরি করছে, সেখানে দিল্লির যন্তর মন্তরের সামনে ভারতবর্ষের সংবিধানকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে যারা সংবিধানকে পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, তাদের কোনো বিচার হলো না। তার উল্টে কি করা হলো? কিভাবে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে বঞ্চিত করা যায় তার একটা কূটচক্রান্ত সমস্ত ধরনের সরকার, আমি ব্যক্তিগত কারণ নাম নেব না, সমস্ত ধরনের সরকার এবং যারা প্রশাসনিক পদে রয়েছেন তাদের জন্য একটা মাত্র লক্ষ্য, না আদিবাসীরা এই সমস্ত ভূমি জমির মালিক, মূলত যেখানে খনিজ সম্পদ, বনজ সম্পদ আদিবাসীদের রয়েছে, সুতরাং ভুয়ো একটা মানে ঢালাই হারে একটা এসটি সার্টিফিকেট ভুয়োভাবে প্রদান করা হোক এবং তাদের সেই সমস্ত ভূমি জমি থেকে যেন উৎখাত করার একটা পরিকল্পনা না হয়। এই যে একটা ঘৃণ্য চক্রান্ত আদিবাসীদের বিরুদ্ধে শুরু হয়েছে, তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে শুরু হয়েছে, এই বিষয়ে আমাদের প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের ভাই বন্ধু সবাইকে সচেতন হতে হবে এবং যেখানে এই ধরনের ঘটনা ঘটবে আমাদের প্রত্যেককে, সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে, হতে পারে সে সাঁওতাল, হতে পারে সে মুন্ডা, হতে পারে সে ভূমিজ, হতে পারে ওরাং, জাগজো, খারেয়া, জাগজো, সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে একই সঙ্গে একই যোগে যৌথবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলনে সামিল হতে হবে। আগামী দিনে যারা এই সমস্ত ভুয়ো এসটি সার্টিফিকেট বের করে আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার প্রয়াস করছে, তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। প্রশাসনের কাছে আমরা জবাব চাইবো, আমরা ডেপুটেশন দেবো, পথ অবরোধ করবো, আর বৃহত্তর আন্দোলন করবো। আর তার পাশাপাশি একটা হুঁশিয়ারি দিচ্ছি, পুরুলিয়া জেলায় যদি ভুয়ো এসটি সার্টিফিকেট ধারীর যদি ধরা পড়ে, তাহলে বন্ধুরা সেই ভুয়ো এসটি সার্টিফিকেট ধারীর রেহাই নাই। আমরা দেখেছি হাওড়াতে, মেদিনীপুরে, 24 পরগনায় ভুয়ো এসটি সার্টিফিকেট ভরে গেছে। আমাদের পুরুলিয়া জেলায় আমরা অত্যন্ত সতর্ক রয়েছি, আমরা সজাগ রয়েছি, আমরা ব্যাপকভাবে প্রচার চালাচ্ছি প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে গ্রামে। কোন বন্ধু যারা আদিবাসী নন, কোন বন্ধু দয়া করে ভুয়ো এসটি সার্টিফিকেট বের করে পুরুলিয়া জেলায় আদিবাসীদের অধিকার, ন্যায়সঙ্গত যে সুযোগ সুবিধা সংরক্ষণের সেখান থেকে বঞ্চিত করার যদি প্রয়াস করেন, এর জবাব কিন্তু আমরা দেব, এর ফল কিন্তু ভালো হবে না। আমরা আজকের এই মঞ্চ থেকেই ডিএম ডেপুটেশনের এই জমায়েত থেকে ঘোষণা করছি, আমরা হুঁশিয়ারি দিচ্ছি, ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে যারা পুরুলিয়া জেলায় এসছেন তাদেরকে হুঁশিয়ারি জানাচ্ছি, ধরা যদি পড়েছেন এর বদলা, এর জবাব আপনাদেরকে, এর শাস্তি কিন্তু মাথা পেতে নিতে হবে। আমি আর বেশি কিছু বলবো না। আমি সমস্ত
আদিবাসী গণসংগঠন যারা এসছেন তাদেরকে আমি আশ্বস্ত করছি, আমরা যারা রয়েছি আমরা হয়তো অন্যান্য গণসংগঠনে রয়েছি, কিন্তু আমরা একই সঙ্গে আদিবাসী আন্দোলনে সবসময় পাশে থাকব। আগামী দিনে আরো আমরা সমস্ত আদিবাসী গণসংগঠন আরো বৃহত্তর এক জোরালো আন্দোলনে সামিল হব। এই আশ্বাসন এবং সহযোগিতার বাণী জানিয়ে আমি সবাইকে আরেকবার হুলসার জোহার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সবাইকে জোহার।